বাদশা যুলকারনাইন এই কথা বলার পরে লোকেরা বলল, হুজুর কেন হাত বের করে রাখতে হবে বলেন, কেন স্বর্ণ ছিটেই দিতে হবে বলেন? বলল, দেখো তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ আমারে দিল, এত অর্থ বিত্ত সোনা দানা রাজত্ব আল্লাহ আমারে দিল, কিন্তু এই সম্পদ আমারে বাঁচায় রাখতে পারল না, আমার হায়াত দিল না। আর এত বড় বাচ্চা হওয়ার পর আমি শূন্য হাতে কবরে চলে যাচ্ছি। পৃথিবীর মানুষের জন্য শিক্ষা রেখে গেলাম যে বাদশা যুলকারনাইন দুনিয়ার বাদশা হওয়ার পরেও কিছুই নিয়ে যেতে পারে নাই, বাকি পৃথিবীর কেউ কবরে কিছুই নিতে পারবে না, খালি হাতেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? উজির আজম বলল, বাদশা মহারাজ, তামাম দুনিয়ার বাদশা আল্লাহ দিলেন, তামাম দুনিয়া তো বুঝছেন আপনারা, পৃথিবীতে 7টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে। একটা মহাদেশের নাম এশিয়া, এই এশিয়া মহাদেশের ভিতরে একটা ছোট্ট দেশের নাম বাংলাদেশ। আপনি সারা বাংলাদেশ ঘুরে দেখতে পারেন নাই। আমার বক্তার জীবনে বহু কিলোমিটার রাস্তা দৌড়াইছি, প্রত্যেক বছরে মিনিমাম আমাদের 1 লক্ষ কিলোমিটার রাস্তা দৌড়ায়। আমার গাড়ির মাইলেজ দেখবেন 1 লক্ষ কিলোমিটার। প্রত্যেক বছরে প্রায় 1 লক্ষ কিলোমিটার আমরা পথ বিচরণ করি, জায়গায় জায়গায় জায়গায়। কালকে ছিলাম সিলেটে, তার আগের দিন ছিলাম হবিগঞ্জে, আজকে আসলাম গাজীপুরে। কালীগঞ্জের মাহফিল শেষ করে এখানে আসলাম, কালীগঞ্জের কলেজ মাঠে, ওইটা শেষ করে এখানে আসলাম। বন্ধু খুব মনোযোগ দিয়েন, কালকে আবার আর এক জায়গা, তারপরের দিন ফরিদপুর, এরপরের দিন আবার ময়মনসিংহ। এইরকম সারা দেশের মানুষ, সারা দেশের মানুষের সাথে আমাদের উঠা বসা চলাফেরা, এক এক জায়গার গালি, এক এক জায়গার বুলি, এক এক জায়গার ব্যবহার একরকম, এক এক জায়গার মানুষের চাল চলন অন্যরকম। বন্ধু, দুনিয়াতে দেখা যায় মাঝে মধ্যে আমরা দেখি অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট আমরা রাস্তায় দেখি, রাতের আধারে অনেক সময় লাশ পড়ে থাকতে দেখি। মানুষ অ্যাক্সিডেন্ট করার পরে যে একটা গন্ধ বের হয়, কোনোদিন এই গন্ধ আপনার নাকে গেছে কিনা আমি জানি না, যদি কোনোদিন যায় নাকে তো বুঝবেন মানুষ মানুষ কিছুই না, পচা গন্ধ, বিশ্রী, একবারে নিম্ন মানে, এটা কিচ্ছু, এটা পচা গন্ধ, ছুটের ভিতর থেকে গন্ধ, পচা গন্ধ, স্থির থাকা যায় না, নিস্থির থাকতে পারবে, এমন পচা গন্ধ আসতে থাকে, বিভৎস গন্ধ। কত রজনী আমরা অ্যাক্সিডেন্টে মরা লাশ দেখি, কিছুই করার থাকে না আমাদের, শুধু গন্ধ শুকিয়ে চলে আসি। বন্ধু, এই তো মরণ, সাইড কেটে আমাদের সামনে দিয়ে খুব দ্রুত গতিতে গাড়ি চালায় গেল, কিছুক্ষণ পরে দেখি ডেড মার্ডার, অ্যাটেন্ড টু মার্ডার, জায়গায় বেড়ে অ্যাক্সিডেন্ট। কিচ্ছু করার নাই, এটার নাম দুনিয়া। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, ওই মরণ থেকে আমার বান্দারা পালায়, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আমার আজরাইল মালাকুল মউত তার সঙ্গে দেখা দিবে, সাক্ষাৎ করবে, কোনো সুযোগ নাই। বাদশা যুলকারনাইন এই কথা বলার পরে লোকেরা বলল, হুজুর কেন হাত বের করে রাখতে হবে বলেন, কেন স্বর্ণ ছিটেই দিতে হবে বলেন? বলল, দেখো তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ আমারে দিল, এত অর্থ বিত্ত সোনা দানা রাজত্ব আল্লাহ আমারে দিল, কিন্তু এই সম্পদ আমারে বাঁচায় রাখতে পারল না, আমার হায়াত দিল না,
আর এত বড় বাচ্চা হওয়ার পর আমি শূন্য হাতে কবরে চলে যাচ্ছি। পৃথিবীর মানুষের জন্য শিক্ষা রেখে গেলাম যে বাদশা যুলকারনাইন দুনিয়ার বাদশা হওয়ার পরেও কিছুই নিয়ে যেতে পারে নাই, বাকি পৃথিবীর কেউ কবরে কিছুই নিতে পারবে না, খালি হাতেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। উবাইলবাসী কথাগুলি শুনে যাবেন বাবাজি। আমি গিয়েছিলাম একটা ঘটনা বলার জন্য যে রব আল্লাহ রাব্বুল আলামিন ব্যাং ডাকতেছে। এই ব্যাং আল্লাহর জিকির করে, কুকুর আল্লাহর জিকির করে, বিড়াল আল্লাহর জিকির করে, সমস্ত সৃষ্টি প্রাণীর আল্লাহর জিকির করে। একমাত্র মানব জাতি বেহুশ, তারা আল্লাহর জিকির করতে চায় না। ঠিক কিনা? একমাত্র মানব জাতিরা আল্লাহর জিকির করতে চায় না, এরা আল্লাহর জিকির থেকে মাহরুম, এরা খোদার জিকির থেকে অনেক দূরে। আল্লাহ বলেন, হুজুর আলাম তারা, আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর জিকির আদায় করে, আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আসমান জমিনের ভিতরে যাহা আছে সেজদা দেয় কাকে? আল্লাহকে। আল্লাহ রব। আচ্ছা, আমাদেরকে বাঁচায় রাখি কে? আল্লাহ। আমার দিকে তাকান। আমি আজকে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। আপনারা ফল খান না? আম খান, আমের ভিতরে ফরমালিন, প্রত্যেকটা আমি ফরমালিন। আনারস কিনতে গেছি আপনার টাঙ্গাইলের মধুপুরে, আমি বললাম ভাই গাছ থেকে আমার কাইটে দেয়। ঢাকা শহরে যেটা খাই এটার ভিতরে ফরমালিন টরমালিন থাকে, গাছ থেকে কেটে দেয়। তো হুজুর গাছেরটাও যা, বাগানেরটাও তা। কারণ কি? গাছের ভিতরে ইনজেকশন মেরে দিচ্ছে। বুঝতে পারছেন? এটা চলতেছে। এই যে আমাদের দেশে জীবনে কোনোদিন দেখেন না গরু স্টক করে। এখন গরু স্টক করে কেন? গরু স্টক করে কেন? খাবারে। আপনাকে এগুলো বুঝতে হবে, কিন্তু আপনি বুঝেন, আপনাদের বোঝানোর জন্য আমরা আসছি। খাবারে কি ভেজাল? গরুর খাবারে এত পরিমাণে ভেজাল খাবার গেছে যে একটা প্রাণী যার ইতিহাসে কোনো স্টক নেই, ওর হসপিটাল লাগে না, ওর অপারেশন লাগে না, ওর সিজার লাগে না, ওর চশমা লাগে না, ওর তেমন কোনো ওষুধপাতি কিছু করা লাগে না, ওর ডায়াবেটিস নাই, ওর হার্টের সমস্যা নাই, কিন্তু স্টক করে। তার মানে গরুর ব্লাড পর্যন্ত এমন দূষিত হয়েছে যে গরু পর্যন্ত স্টক করে মরে দিতেছে। তাহলে গরুর খাবারের ভিতরে এত পরিমাণে ভেজাল ঢুকছে, ওই খাবারটা আমরা খাই। এজন্য দেখবেন হার্ট স্ট্রোক, প্রেশার, ডায়াবেটিস, তারপর ব্রেন স্ট্রোক, এরপর আপনার ক্যান্সার, কিডনি ফসা, এই বিভিন্ন জটিল জটিল রোগে মানুষ একবারে আক্রান্ত হয়ে গেছে। শুধু ভেজাল খাবার, ভেজাল খাবার, ভেজাল খাবার, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, যারা খাবারে ভেজাল দেয় ওরা কি মানুষ? জোরে বলেন, কথা বুঝেন নাই মনে না ঘুমাইতেছে? যারা খাবারে ভেজাল দেয় ওরা মানুষ? ওরা মানুষের কাতারে পড়েই না। কি কথা কন না কেন? যারা চুরি করে ওরা মানুষ? ওরা মানুষের কাতারে? মসজিদের যে জুতা চুরি করে এটা কি মানুষ? হাই হাই, মানুষের কাতারে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম,
কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের তাফসীরের কিতাব লিখতেছিলেন। সূরা ফাতিহা তো সর্বপ্রথম কোরআনে লেখা। তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করতে যাবে, তো আলহামদুলিল্লাহর তাফসীর লিখেছেন। আলহামদুলিল্লাহ বলেন তো সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন কার? বৃষ্টি দেন কে? আমরা হাজার চেষ্টা করেও বৃষ্টি নামাইতে পারতেছি না, কিন্তু কালকে আমি যে মাহফিলে ছিলাম ওই মাহফিলে বৃষ্টি দিয়া ঝড় দিয়া আল্লাহ তুফান দিয়া প্যান্ডেল উড়াই নিয়ে চলে গেছে সিলেটে। কি যে সুন্দর লাগছিল আমার কাছে, আল্লাহ কমিটি আমার কাছে বারবার হুজুর খিতা হইল রে আসলে সিলেটি মাথা খিতা হইল সাহাব সব মাহফিলে প্যান্ডেল ফ্যান্ডেল সব উড়াই রয়ে গেল। আমার মাহফিল কত টাকার মাহফিল, ৮০,০০০ কেউ না বলুন সাহাবে ১,০০,০০০ টাকা দিয়ে প্যান্ডেল করছি, সব নিয়ে গেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ নিয়ে গেছি, ভালো হয়েছে। সারা দেশের মানুষ বৃষ্টি লেগে খালতেছে আর আপনার প্যান্ডেল আল্লাহ বৃষ্টি দিয়ে লেগে গেছে, আলহামদুলিল্লাহ খুব কাজ। বৃষ্টি যিনি দিবেন তিনি আল্লাহ। কোরআন বলতেছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সি ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বৃষ্টি কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা বাংলাদেশ কেন পৃথিবীর সব বিজ্ঞানীরা চেষ্টা করলেও আল্লাহর দেওয়া বৃষ্টির মতো বৃষ্টি নামাইতে পারবে না, ঠিক কিনা? তবে বৃষ্টি কেন হয় না? বৃষ্টি হোক বা না হোক, এখন তো ধান কাটার সিজন আসতেছে, ধান পাকতেছে। এখন যদি বেশি বৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হয়ে যাবে, কোটি কোটি হেক্টর জমির ধান পচে যেতে পারে। যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে হাওরের অঞ্চলগুলিতে পানি ঢুকে যাবে, কোটি 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 মন হেক্টর ধানগুলি মিসমার হয়ে যাবে, কৃষকরা কেটে ঘরে আনতে সারতে পারবে না। তিনি রাত কেন বৃষ্টি দেন না সেটা আমি জানি না, তিনি আল্লাহ ভালো জানেন। তিনি রব্বুল আলামিন, একজনকে দিয়ে আর একজনকে তিনি লালন পালন করেন। কোটি কোটি মন ধান, এই ধান যদি নষ্ট হয়ে যায় বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। এই জন্য এই সিজন আসলে দেখবেন বৃষ্টি হয় না সহসা, গরম পড়ে বেশি, মানুষ হিমশিম খায় আর আল্লাহ বৃষ্টি দেও, আল্লাহ বৃষ্টি দেও। বৃষ্টি যে আল্লাহ কেন দেয় না এটা বুঝতে হবে। আমরা বাঙালিরা হাইহুতার জাতি, বৃষ্টি হইল কে আল্লাহ এখন বৃষ্টি দেওয়ার টাইম পেল না, বিকেল বেলা দিলেও তো পারতো। কি কথা কর না, আল্লাহ সকালে দিল কে আমি এখন কাজে যাবো, বিকেল বেলা দিলেও তো পারতো, রাতে দিলেও তো পারতো। আবার না দিলে কে আল্লাহ বৃষ্টি দেয় না। হাইহুতার জাতি, তুই পাবলিকের কোনো তাল নাই। এই জন্য আল্লাহ কে দা তোকে একটু গরমের ভিতর রাখতেছি, যে বাতাস খেয়ে দেয়, বাতাস একটু খেয়ে দেখো বান্দা, একটু বাতাস নিয়ে দেখো। সবাই বাতাসের জন্য, ঠান্ডার জন্য পেরেশান বাজান। আবার শীতকালে দেখবেন ঠান্ডা পড়ে, তখন কিন্তু গরম পড়ে না। যিনি শীতের সময় শীত দেন, গরমের সময় গরম দেন, বৃষ্টির সময় বৃষ্টি দেন,
সেই মালিকের নাম কি? তাহলে জিকির হবে কার? আইন মানব কার? ইবাদত হবে কার? আল্লাহ আল্লাহ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। পুবাইলবাসী তিনি রাত আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বান্দা সুখে আলহামদুলিল্লাহ বলবে, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবে। বান্দা খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ। কারণ একটা কথা মনে রাখবেন, যিনি রিজিক আপনার আমার জন্য বরাদ্দ করছেন তিনি আল্লাহ। এই মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের তকদির লেখছেন। বান্দার তকদির কি হবে আল্লাহ লেখছেন। ফরিদি সাহেবের বরাতে কি আছে আল্লাহ লেখছেন। দেখেন, এই প্রচন্ড গরমের ভিতরে 2টা মাহফিল করতেছি। কালকেও মাহফিল ছিল একটা, তার আগের দিনও 2টা ছিল। আবার মাঝে মধ্যে 2টা করে মাহফিল আছে। কি বুঝলেন আপনারা? যিনি দেন তিনি আল্লাহ। আবার সিজন আসলে 3টাও হয়, 4টাও মাহফিল হয়। অনেক সময় মাহফিলের দুনিয়ার খাবার দাবার ইন্তজাম করে, কিন্তু আমার নসিবে নাই। 4টা মাহফিল যদি হয়, 4টা কমিটি আমার জন্য খাবারের ব্যবস্থা করে। তাও 1-2 পদ না, 2-4-8-10 পদের খাবারের ব্যবস্থা করে। এক মাহফিল থেকে বরাত হয়, বাকি 3 মাহফিল থেকে আমি খাইতে পারি না। তার মানে আল্লাহ আমার বরাতে বাকি 3টা লেখে নাই, ঠিক কিনা? খাবার আছে, বরাত নাই। আমার দেশের হাজার হাজার কোটি টাকার মালিক, আমার দিকে তাকান, বুঝাই দিতেছি। হাজার হাজার কোটি টাকার মালিক সবাই না, যারা অবৈধভাবে সম্পদ রুজি করে, গরিবের হক যারা মেরে খায়, মানুষের মাথায় বাড়ি দিয়ে যারা এই কোটি টাকার মালিক হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিরা দেখবেন আল্লাহ তাদেরকে ভালো কিছু খাওয়ায় না। তারা নিজেরা বোতল সার মুরিদ। বোতল সার চিনছেন আপনারা? বোতল সার, বোতলের মুড়ি। এই বোতল 2-4টা খাইয়া তারপরে ঘুমায়। নিজে বোতল খায়, পোলারা বোতল খায়, মাইয়া বোতল খায়। কয়দিন আগে দেখলেন গুলশান বনানীতে মেয়েরা মদ পান করিয়া একটা চুল ধরে টানতেছে। যেমন খবর দেখছেন না? মেয়েরা গুলশানে রাত বেড়ে মদ খাইছে, লাল পানি খাইছে, সকালবেলা একাই যে লাগাই দিচ্ছে। মদ খাইছে, বেড়ে টাল হয়ে গেছে। একটা চুল ধরে টানে, একটা উন্না ধরে টানে, একটা ঘুষিতেছে, মারতেছে, তুফান যুদ্ধ লাগাই দিচ্ছে লাল পানি খাইয়ে। নারী জাতি মদ খায়। যেই নারী মদ খায়, ওই নারীর থেকে আর কিছু আশা করা শেষ। ওর চরিত্র বলে কিছু কিচ্ছু নেই, ওর ভিতরেও কিছু নেই, বাহিরেও কিছু নেই, সব শেষ, কিচ্ছু নেই। প্রিয় উপস্থিতি, নারী জাতি থেকে কিছুই আশা করা যায় না, এরকম বুঝে যেতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছে, কিন্তু শান্তি দেন নাই। ছেলে একদিকে, মেয়ে আর একদিকে, স্ত্রী আর একদিকে, নিজে আর একদিকে। এ লাল পানি, ও সাদা পানি, ও কালা পানি, ও সবুজ পানি, ও হলুদ পানি, একজনে এক পানি খায়। ছেলে বোতল খাইয়া বাপের সামনে এসে কয়, বিয়াই কেমন আছে? কথা কর না, শান্তি আছে? কথা কর না, শান্তি আছে? টাকা আছে, সুখ নাই। কোরআন বলতেছে, সুখ যদি তুমি পেতে চাও, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, অন্তরের প্রশান্তি একমাত্র খোদার জিকিরে। কার জিকির? আল্লাহর জিকির। এই জন্য তরিকতে দেখবেন জিকিরের তালিম হয়, জিকিরের তরবিয়ত হয়, মাগরিবের পরে কিছু সময় জিকিরও হয়। আমরা জিকির করলে অনেকে মনে করে যে দেখো এরা পাগল পাগল কি করতেছে, অনেকে বলে। হ্যাঁ, অনেকে বলে এরা পাগল ছাগল কি শুরু করছে, এইগুলি আবার কি? না বাবা না,
আগের যুগের ওলিরা সারা রাত জিকির করছে। আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি এত পরিমাণে খোদার জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। এত পরিমাণে তুমি জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। তুমি এত পরিমাণে জিকিরের মধ্যে থাকো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। পাগল। এই জন্য দেখবেন আমার দেশে যারা ভালো কাজ করে, ভালো মতো চলে, যেই ছেলেটা দেখবেন খুব ভালো মতো চলে, ভালো খায়, সৎ পথে চলে, অপথ চলে না, নেশা টেশা করে না, খুব ভদ্র মতো চলে, কোনো মেয়েদের দিকে তাকায় না, সুন্দর মতো স্কুলে যায়, স্কুল থেকে সুন্দর মতো আসে, ওই ছেলেটাই হলো আমার সমাজের বুকা। কথা কন না কেন? মানুষ ওরকে বুকা কি কয়? বুকা। যেই লোকটা হালাল রুজি করে, এক নম্বর খাবার খায়, দুই নম্বরই করে না, হিংসা রাখে না, রাজনীতি করে না, কোটাকুটি করে না, মারামারি করে না, কিলিকবাজি করে না, কারো বাস দেওয়ার চিন্তা করে না, কারো ক্ষতির চিন্তা করে না, সাদা সিধা মতো চলে, বাজারঘাট করে, নামাজ কালাম পড়ে, সুন্দর মতো পথ চলে। আমার সমাজ তারে বুকা বানাইছে। কই লোকটা বুকা, বলদ। সমাজ তারে বলদ কয়, কিন্তু সে বলদ না, সেই অরিজিনালি জ্ঞানী। জ্ঞানী। কথা কন না কেন? সমাজ তারে কি কয়? বলদ। ওই লোকটা বলদ, সমাজ তারে বলদ কয়। কি? লোকটা সাদা সিধে মতো চলে, কিলিকবাজি নাই, ঝাইঝামেলা পছন্দ করে না, নিরিবিলি চলে, ভদ্রসিত ভাবে চলে, আল্লাহ ওয়ালা নামাজ কালাম পড়ে, রোজা রাখ চলে, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মতো চলে, বাজার সাথে আনলি খাইলেও না খালি ঝগড়া ফাসাদ কারোর সাথে করে না। এই লোকটা হচ্ছে সমাজের বলো। আর যে বেটা চুরি করে, অকাম কুকাম করে, কিলিকবাজি করে, এই বেটা হচ্ছে চালাক। এবারে কি সমাজ তার একটা বিরাট বড় চালাক লোক, খুব বিচক্ষণ লোক, খুব বেড়ে নিল। এবারে হয়েছে বলে বেড়ে নি, শয়তানের ঘরে শয়তান, এত হয়েছে বেড়ে নি। বুঝতে পারছেন? এই হচ্ছে সমাজের উল্টো চিত্র। এই চলতেছে আমাদের সমাজে। শোনেন, ভালোর মূল্য যদি না দিতে পারেন তাহলে ভালোর জন্ম হবে না। ভালোর মূল্য যদি না দিতে পারেন তো ভালোর জন্ম হবে না, এটা মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবাজি। কথাগুলি বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য হাজার কোটি টাকার মালিক হতে পারে, সুখ নাই, শান্তি নাই। শান্তি একটা জায়গা, সেটা খোদার জিকিরের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে আপনি শান্তি পাবেন। এই জন্য নামাজে চলে যান, রোজায় চলে আসেন, ভালো কাজে চলে আসেন, আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। এই হৃদয় যদি একবার প্রশান্ত হয়, তখন আমার মালিক ডাক দিয়ে বলবে মৃত্যুর সময়, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, আশা মৃত্যুর সময় ওই যে ভালো লোক, দুনিয়াতে মানুষ যারা বলদ কইছে, দুনিয়াতে মানুষ যারা কি কইছে বলদ। কারণ কি? সে চুরি করে নাই, আরেকজনের সম্পদ মারে নাই, আরেকজনের রক্ত শুষে নাই, আইল ঠেলে নাই, আরেকজনের ক্ষতি করার চিন্তা করে নাই, সাদা সিধে মতো চলছে, দোকানদারে ঠগায় নাই, কাস্টমারে ঠগায় নাই, পরিবারে ঠগায় নাই, আত্মীয় স্বজনরে ঠগায় নাই, প্রতিবেশীরে ঠগায় নাই, ঝগড়া ফাসাদ করে নাই, এই উল্টাপাল্টা করে নাই, মিথ্যা চিন্তা করে নাই। মানুষ তার কি কইছে বলদ, কিন্তু আমার রব কি বলতেছে, আল্লাহ কি বলতেছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা
রাদিয়াতাম মারদিয়া। সমাজ থেকে বলদ বলেছি, গ্রামের মানুষ থেকে বলদ বলেছে, গ্রামের মানুষ বলদ বলেছে, শুধু তাই নাই পরিবারের লোকজন বলদ বলছে। দেখছো তার আর একটা ভাই অমুক চাকরি করে সরকারি সে বিল্ডিং করে ফেলছে, আরে বেটা সরকারি চাকরি করে এখনো ভাড়া থাকে, তার মানে তার ওই ভাই চুরি চাপটামি কইরা 5 তলা বাড়ির মালিক হইছে, আর এই লোকটা চুরি চাপটামি করে নাই, এখনো অন্যের বাড়িতে ভাড়া বাসায় থাকে। এই লোকটা হইছে বলদ, আর যে চুরি করছে সেই লোকটা হইছে চালাক। কি কথা কর না কা ঘুমাইছে নাকি? হ্যাঁ যেটা থেকে মাহফিল আসলে ঘুম আসে। আচ্ছা যেটা আছে, কিন্তু যে লোকটা দুনিয়াতে মানুষের কাছে বলদ ছিল, আল্লাহর ভাষায় আল্লাহ বলল, হে নফসে মুতমাইন্নার অধিকারী, হে প্রশান্ত আত্মা, দুনিয়াতে মানুষ তোমার বলদ বলছিল, তুমি নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, হক হালাল মতো চলছো, ভালো পথে চলছো, খারাপ কাজ করো নাই, খারাপ কথা বলো নাই, খারাপ মানুষের সাথে মিশো নাই, খারাপ মানুষের সাথে সঙ্গ দাও নাই, অন্যের হক তুমি নষ্ট করো নাই, তুমি প্রতিবেশীর কষ্ট দাও নাই, তুমি সমাজের কষ্ট দাও নাই, আত্মীয় স্বজন ঠকাও নাই, আমি আল্লাহর হক বান্দার হক তুমি মেনে মেনে আসছো। আমার রাসূলের সুন্নত মানার কারণে মানুষ তোমার বলদ মনে করছিল। আসো আমি আল্লাহ তোমার বলদ বলি নাই। হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। তার মৃত্যুর সময় আল্লাহ ডাক দেয়, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো, যেখানে আমার শুকরগুজারি বান্দা, আমার ইবাদত গুজারি বান্দাদের জায়গা হয়ে গেছে। আমার ওলিরা যে মজলিসের ভিতরে, যে জান্নাতের ভিতরে, তুমি সেই জান্নাতে চলে আসো, চলে আসো। একবার একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার মানুষ বলদ বললেও আল্লাহর ভাষায় আমরা বলদ না। কি কথা কর না কেন? এজন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা এত পরিমাণে খোদার জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে, পাগল মনে করে। এই জন্য বেশি বেশি জিকির করবেন আপনারা, আল্লাহর ইবাদতের মধ্যে থাকবেন। মানুষ পাগল বলল আমাদের কিছুই যায় আসে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই নামই আমার গলার মালা, ওই নামই আমার গলার মালা। কষ্ট হইতেছে আপনাদের? তাই আর আধা ঘন্টার সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? আমার তাবারক রেডি আছে ইনশাল্লাহ। হ্যাঁ না সারা রাত চলবে, সারা রাত চলবে। আসেন আসেন ইনশাল্লাহ কর না, একসাথে জোরে বলে সবাই কর। সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেছে। খালি ইনশাল্লাহ বলার কারণে কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। আমার মনে করি নেকি যেহেতু পাই গেছি তো যাই গিয়ে। বাঙালি তো চালা, বিরাট চালা, খালি ফাঁক ফুকুর তালাশ করে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ কিয়ামতের মাঠে যাবে এরা কি ফাঁক ফুকুর তালাশ করে কিনা। আল্লাহ কত বড় দয়াশীল দেখছেন। আপনি নিয়ত করার সাথেই নেকি হয়ে গেছে, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। জুমার নামাজে যারা যান শোনেন, জুমার নামাজের দিনে আপনারা তাড়াহুড়া করে গোসল করবেন, দোকানপাট ব্যবসা বাণিজ্য কাজবাজ সব বন্ধ করে দিবেন। আল্লাহ বলেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। হে ঈমানদার,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার, জুমার নামাজের আযান যখন পড়ে যায় তখন তোমরা দুনিয়ার সব বেচা বিক্রি, দুনিয়াদারি, হাল হালুটি, কৃষি ক্ষেত কামার, কাজকর্ম, চাকরি বাকরি, সন্তান সন্ততি সব কিছু থেকে জুদা হইয়া তোমরা আমি খোদার স্মরণে জুমার নামাজ আদায় করার জন্য তোমরা মসজিদে চলে যাও। জুমার দিনের হুকুম হলো এটা, আজান পড়ার সাথে আপনি আর কিচ্ছু করতে পারবেন না, সব আপনাকে ছেড়ে দিতে হবে। এই শোনেন, জুমার আজান পড়ার সঙ্গে সঙ্গে আপনি আর কিচ্ছু করতে পারবেন না, সব ছেড়ে দিয়ে আপনাকে জুমার দিকে রওনা হতে হবে। আল্লাহ রাসূল বললেন, জুমার দিনে কোনো ব্যক্তি যদি ব্যাং ডাকতেছে, আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কালকে আমার সিলেটের আমার মাহফিলে বৃষ্টি হইল, ওইখানেও ব্যাং ডাকছে, আজকে এই মাহফিলের কোনায় ব্যাং ডাকতেছে, জোরে করুন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল এখানেও বৃষ্টি আসবে। আশা করা যায় সিলেটে যেহেতু বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও বৃষ্টি হবে। আল্লাহ বৃষ্টি না দিয়ে আমাদেরকে কষ্ট দিবে না, অবশ্যই মালিক আমাদেরকে বৃষ্টি দিবে। আল্লাহর বড় দয়া হবে। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। দিন শেষে বৃষ্টি কিন্তু উনি দিবে, কি কথা কর না, না সরকার দেবে, জাতিসংঘ দিবে, আমেরিকা দিবে, রাশিয়া দিবে, তাহলে বৃষ্টি তো উনি দিবে। তাহলে সেই মালিকের নাম কি? তাহলে নামাজ হবে কার? সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? খাবার শুরু করব কার নামে? বিড়ি খাবো কার নামে? এটা আল্লাহ কইতে গেছে। কি রে তুই কইছ? তুমি আল্লাহ। আল্লাহু আকবার। দেখলাম সচেতন আছে কিন্তু না, দেখলাম পাবলিক খুব চেতা, মানুষ যে কইছে নি চেতা আছে। আল্লাহ, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার মালিক আমার রব, উনি বৃষ্টি দিবে, তাহলে উনার কাছেই বৃষ্টি চাবো, উনাকেই ডাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়েন। বলছিলাম আমি আমার মালিকের কথা। ও বন্ধু আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি যেখানে ওয়াজে গেছিলাম আমি সেইখানে ফিরে চলে যাই। ওই যে হযরতে আল্লামা নাসিরউদ্দিন বাইজিবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা বলছিলাম। উনি আলহামদুলিল্লাহ তাফসীর করবার যাইয়া উনি আলহামদুলিল্লাহ তাফসীর করছেন। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আসে আল্লাহর। সমস্ত প্রশংসা কার? কেন আল্লাহর প্রশংসা করব? যিনি গরম দেন তিনি বৃষ্টি দেন, যিনি বৃষ্টি দেন তিনি খরা দেন, তিনি রোদ দেন তিনি রাত দেন, রাতের আবর্তন বিবর্তন তিনি করান, তিনি আবহাওয়ার আবর্তন বিবর্তন করান, তিনি গ্রীষ্মকাল এনেছেন, এরপরে তিনি শরৎকাল আনবেন, বর্ষাকাল আনবেন, এরপরে তিনি শরৎকাল আনবেন, এরপরে তিনি হেমন্তকাল আনবেন, এরপরে তিনি আবার শীতকাল নিয়ে আসবেন। এই কালের পরিবর্তন যিনি করান তিনি আল্লাহ, আবহাওয়ার পরিবর্তন যিনি করান তিনি আমার আল্লাহ। অতএব চিন্তিত হওয়ার কিছু নাই। ৬ ঋতুর দেশ, ৬টা বসন্তের ৬ ঋতুর দেশ। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে আমাদের, খাইলেও আলহামদুলিল্লাহ,
না খাইলেও আলহামদুলিল্লাহ, সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ। অনেকেই চিন্তা করে আমি গরিব হইলাম কে, আমি কয়েক হাজার কোটি টাকার মালিক কেন হইলাম না? আপনি যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হইতেন, আমার দেশের ওই যে দেখবেন সবাই আল্লাহ ধনী বানায় না, সবারে যদি আল্লাহ ধনী বানাইতো অনেক টাকার মালিক হয়ে যাইতো। অনেকে দেখতেন অনেক টাকার মালিক হয়ে গেলে ফেরাউনের মতো হয়ে যাইতো। কি কথা কন না কে? অনেকেই টাকা হয়ে গেলে ফেরাউনের মতো হয়ে যেত। অনেকের আল্লাহ ক্ষমতা দেয় না, যদি বেশি ক্ষমতা হয়ে যায় তাহলে অপব্যবহার করবে। এই জন্য সবার আল্লাহ ক্ষমতা দেয় না, সবার আল্লাহ সম্পদ দেয় না। আবার কাউরে দেওয়ার পরে কেউ নাফরমানি করে, এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনারা আমারে গরিব বানাইছে, মধ্যবিত্ত বানাইছে, শুকরিয়া আদায় করেন। ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। আস্তে বলেন, কে জোরে বলেন। আপনার কয় শতক জমি আছে? আপনার কয় শতক জমি আছে? নারে তাকবীর, নারে রিসালাত, খোদা ফরিদ, ইসলামী জলসা। কতটুকু রাত করবো না জানি, আপনাদের সকালে আবার কাজ, অফিস আছে না, অনেকের দেন গার্মেন্টসের শ্রমিক আছে, অনেকে কাজ আছে, ব্যবসা আছে। আমরা ক্লোজ করে দেবো 12টার ভিতরে। তো দাদু ভাই কতটুকু সম্পত্তি আছে? হ্যাঁ, 3.5 জায়গা আছে। মানে কবরটা বুঝাইলেন নাকি? চালাক লোক, কবরটা বুঝেছে 3.5 আছে না, এমনি আছে কতটুকু? একটা পরিসংখ্যান করি আর কি। 3 গুন্ডা। 3 গুন্ডা বলতে কত শতক হয় আপনাদের এখানে? 4 শতক বলে। এই যে দেখেন আমার দিকে তাকান, আমার এই ভাইয়ের সম্পদ আছে সর্বমোট 4 শতক। বুঝাইতেছি আপনাদেরকে, ওনার আছে 4 শতক। মাত্র 4 শতক সম্পদ ওনার জন্য বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে। আর আমার দেশে আরেকজনের সম্পদ আছে 400 বিঘা, 400 কোটি টাকা অথবা 4000 কোটি টাকা। যার 4000 কোটি টাকা আছে তার অভাবের শেষ নাই। সে আরো 4000 কোটি টাকা বানানোর জন্য কার জমিন দখল করবে সেই চিন্তায় থাকে। কি কথা করে না কেন? কথা খারাপ কইছি? ওনার আছে 4 শতক। ওনার চিন্তা হলো আমার 3.5 হাত জমিন বরাদ্দ আছে কবর, এটা হলেই তো চলে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে, কারণ কোনো হিসাব নাই, হিসাব নাই, হিসাব নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে বলেন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া হবে কার? আল্লাহ। ভালো আছেন, আল্লাহ ভালো রাখছে। ব্যাংক ডাকবে, বৃষ্টি আসতে হবে তো, ও ডাককে বৃষ্টি নামাবে। আল্লাহ দিবা না কে দেয়া, ও আল্লাহর সাথে ঝগড়া শুরু করছে। মারাবার কর, কেন ওর তো কোনো গুনাহ নাই। ওকে তুমি বানাইছো কে আবার দুনিয়াতে? ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুন ধরেছিল তখন আমার এই পূর্ব বংশ পেশাব করে এই আগুন নিভাইতে গেছিল আল্লাহ। তুমি আমার দুনিয়াতে বানাইছো, পানি দিবে না, পানি ছাড়া আমি থাকতে পারি না, তাড়াতাড়ি দাও। যেন ঘরাত 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 করে ডাকতেছে, তাড়াতাড়ি পানি দেয়। আমরা ডাকে পানি আসে না, ওদের ডাকে বৃষ্টি হয়। কি কথা কর না কে? ডাকের মতো হাত আছে নাকি আমাদের? হ্যাঁ, কোনো হাত নাই, কোনো জবানও নাই। ও ডাকে, ওর ডাকে আল্লাহ বৃষ্টি দেয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। কাজী নাসির উদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে শব্দ হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিন শব্দের অর্থ হলো সমস্ত জগৎ সমূহের রব। এই রবের তাফসীর করতে যাবেন তিনি, ঠিক এমন সময় গোসলের প্রয়োজন হলো, দুপুর হয়ে গেছে, জোহর আসবে।
তাফসীর বন্ধ করে নদীর ঘাটে গেলেন তিনি। নদীর ঘাটে যাওয়ার পরে নদীর ঘাটে দাঁড়াইলেন। এমন সময় দেখে একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায়া নদীর কিনারার দিকে আসে। এই যে এখন তো প্রচন্ড গরম পড়তেছে, এই গরমে পানি খাওয়ার জন্য সাপেরা দেখবে না পুকুরে যাবে, তারপরে বিভিন্ন প্রাণীরা পানির কাছে যেতে পারে। প্রচন্ড গরমে নদীর পাশে নাসিরউদ্দিন বাইজাবি বললেন, আমি দেখলাম একটা বিচ্ছু নদীর কিনারার দিকে দৌড়ে আসে। চিন্তায় পড়ে গেলাম, বিচ্ছুটা কেন নদীর কিনারায় দৌড়ে আসে, কারণ কি? এই কারণ দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমি অপেক্ষা করতেছি, ঠিক এমন সময় দেখলাম একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারে এসে পিঠটা লাগাইয়া বসে রইছে। ওই বিচ্ছুটা দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে যায় চলল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ ওই ব্যাঙটা নদীর ভিতরে বিচ্ছুটারে কাঁধে নিয়ে সাঁতার শুরু করে দিল। জীবনে কোনোদিন দেখে নাই, যেটা অত্যন্ত আশ্চর্য। ব্যাঙ বিচ্ছুরে পিঠে করিয়া নদীর মধ্যে সাঁতার দেয়। আহা, নদীর মধ্যে সাঁতরায়। আমি পিছু পিছু রওনা করলাম, আজকে দেখবো ব্যাঙ কি করে, আজকে দেখবো ব্যাঙ করে কি। এর হাকিকত দেখাই লাগবে। আমি পিছু পিছু নদীর মধ্যে সাঁতার দিলাম, ব্যাঙ আগে আগে চলে গেল। নদীর ওই কিনারায় যাইয়া ব্যাঙ নদীর কিনারায় দাঁড়াইয়া বিচ্ছুটাকে নামাই দিল। বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো। আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম, বিচ্ছুটা দৌড়ায় একটা বিরাট বড় গাছ, এই গাছের নিচে শিকড়ে বাকলের কাছে একজন আল্লাহর আবেদ ওলি বান্দা গাছের ছায়ার নিচে ঘুমাইতেছিল। এমন সময় গাছের গোড়ার ভিতর থেকে আপনার গর্ত থেকে একটা কালো গোখরা সাপ উঠে ওই আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্যে। আমার দিকে তাকা, রব্বুল আলামিন আল্লাহ বৃষ্টি এখন কেন দেয় না? কোটি কোটি মন দান সারা মাঠে রয়েছে। কি কথা কন না কেন? সারা বাংলাদেশে কি কোটি কোটি মন দান মাঠে। বেশি বৃষ্টি হইলে দান শেষ। কৃষকের মাথায় বাড়ি। একজন কৃষকের সারা বছরের একটা স্বপ্ন 2 বিঘা জমি। কি কথা কন আছে না? কয় বিঘা জমি? 2 বিঘা জমির ধান আসবে। সে কিছু ধান তার ফ্যামিলির জন্য বরাদ্দ করে, কিছু ধান বিক্রি করে তার সংসার চালায়। বৃষ্টিতে এসে যদি তুফানে এসে ধান নষ্ট হয়, এই ক্ষতিপূরণটা কে দিবে? কে দিবে এই ক্ষতিপূরণ? তার কেউ দিবে না। কৃষি অধিদপ্তর, কোন অধিদপ্তর, তারা গরমের ভিতরে এসির ভিতরে বসে তারা কে মাঠে এসে দেখে যে গরিব মানুষ কি করে? ধান কেটে দেয় জীবনে কোনোদিন? জীবনে না। হ্যাঁ বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, এই যে ধান প্রচন্ড বৃষ্টিপাত যদি বেশি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তবে বেশি গরম পড়তেছে, এটা অসহনীয় গরম, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের গুনাহের জন্য শাস্তি। কি কথা কর না? কথা কর। বেশি গরম, বৃষ্টি না হোক কথা আমাদের আফসোস নাই, কারণ এই সময় বৃষ্টিপাতের দরকার না আমার হিসেবে। কারণ কোটি কোটি মন ধান আসবে। এখন কোথাও ধান কাটা শুরু হয়ে গেছে, পেকে গেছে। এখন যদি বৃষ্টি হয়, বৃষ্টির সাথে যদি শিল পড়ে তাহলে শেষ। তাহলে কি শেষ?
কত ফ্যামিলির সারা বছরের স্বপ্ন শেষ হয়ে যাবে। বৃষ্টি নামার সাথে যদি শিল পড়ে, কত ফ্যামিলির সারা বছরের স্বপ্ন ওই মাটির সাথে মিশে যাবে। বাবা, কৃষক কাঁদতে থাকবে, এটা আপনি বুঝাইতে পারবেন না। যার ঘরে দরিদ্রতা আছে এই বেটা জানে অভাবের মর্মটা কি। আর যার কোটি কোটি টাকার মালিক আছে এসির ভিতরে বসে রয়েছে, এটা বুঝে না। এখানে শিক্ষার পেতেছে, বৃষ্টি দেয় না কেন? বন্ধু খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটারে পার করাই দিল। ওই বিচ্ছু দৌড়াইয়া ওই গাছের নিচে একজন আল্লাহর ওলি ঘুমায়। এই আল্লাহর ওলির মাথা বরাবর সাপ ফনা তুলেছে, কামড় দিবে। ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়ায় দেয় সাপের লেজ বাইয়া। ওই কালো গোখরা সাপের মাথার উপরে বিচ্ছুটা কামড় দিল। সাপের মাথায় বিচ্ছুর কামড়ে সাপ আস্তে করে মৃত্যুবরণ করে মাটির উপরে ঢলে পড়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন, হায়াত মৃত্যু থেকে যিনি বাঁচান তিনি কে? আল্লাহ। কোন সন্দেহ আছে আপনাদের? সন্দেহ? আপনার হায়াত শেষ, পৃথিবীর কোন ডাক্তার আপনাকে বাঁচাইতে পারবে না। আপনি প্রধান সেনাপতি হলেও বাঁচতে পারবেন না, রাষ্ট্রপতি হলেও বাঁচতে পারবেন না, প্রধানমন্ত্রী হলেও বাঁচতে পারবেন না, জাতিসংঘের মহাসচিব হলেও বাঁচার সুযোগ নাই, পারমাণবিক বিজ্ঞানী হলেও বাঁচার সুযোগ নাই, চিকিৎসা বিজ্ঞানী হলেও বাঁচার সুযোগ নাই। মনোযোগ দেন। ব্যাঙ ডাকতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ ব্যাঙও আল্লাহর জিকির চালু করে দিছে। ব্যাঙও ডাকতেছে, আমরাও আল্লাহরে ডাকতেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হলেন, তিনি রব্বুল আলামিন, যিনি আমার দিকে দেখেন। ফ্যান অসুবিধা নেই, ওটা ভাঙতো না, ও সিস্টেম হয়ে গেছে এরকম। ও যেখানে যায় এরকম খেসাত করে আওয়াজ হয়, ওরা ঠিক করে ফেলবে, অসুবিধা নেই। ওর কি রোগ আছে, ওর ডাক্তার আছে, ওরা ঠিক করে ফেলবে। আমার দিকে দেখেন, এই যে দুইটা কথা শেষ, ওয়াজ শেষ, মনোযোগ দেন। আল্লাহ একজন ওলিরে বা একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য, কিসের জন্য? বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে বিচ্ছুরে দাওয়াত করছে। বিচ্ছুটাকে নদী পার করানোর জন্য ব্যাঙের পিঠে বিচ্ছু চড়াইয়া নদী পার করাইছে। বিচ্ছুটা দৌড়াই দিয়া সাপের কামড় দিয়ে সাপ মারছে। জীবনে বিচ্ছুর কামড়ে সাপ মারার কথা না, কারণ বিচ্ছুর বিষের চাইতে সাপের বিষ বেশি। বিচ্ছুর কামড়ে সাপ মারার কথা না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, কথা বলেন, আল্লাহ রব্বুল এই জন্য আল্লাহ গরম দিতেছে, বৃষ্টি দিতেছে না, কারণ আছে এর পিছনে। কথা বল না, ঠিক কিনা? কি আছে? কারণ আছে এর পিছনে অনেক কারণ আছে। তিনি রব্বুল আলামিন, তিনি কেন দিচ্ছেন না তিনি ভালো জানেন। তুমি অসহনীয় গরমটা যাতে আল্লাহ আমরা কমাই দেয়, আমরা আল্লাহর কাছে পানা চাইতে। এটা অসহনীয় গরম, এটা একটা আযাব, সবার জন্য আযাব, ধনী দরিদ্র সবার লেগে আযাব। যারা এসির ভিতর থাকতেছে তাদের এটা আযাব। কতক্ষণ এসির ভিতর থাকা যায়, ওইটাও একটা আযাব, বুঝতে পারছেন না? ওইটাও একটা আযাব। এই যে আযাব, এই আযাবটা আল্লাহ প্রদত্ত একটা আযাব, আল্লাহ প্রদত্ত একটা গজব। এখান থেকে যাতে আল্লাহ আমাদের এই গরম থেকে বাঁচায়, সকলে দোয়া করে বলেন আমিন। তাহলে রব্বুল আলামিনকে, তাহলে আল্লাহ লালন পালন করনেওয়ালা, আল্লাহ লালন পালন করনেওয়ালা। তাহলে আল্লাহর আইন মানবো, আল্লাহর কথা মেনে চলবো, রসুলের কথা মেনে চলবো, নবীর সুন্নত মেনে চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর
জুড়ায় জ্বালা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রসুল নামে দুরুদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায়।